কক্সবাজার জেলা সরকারি গণগ্রন্থাগার পৌরসভার অন্যতম গুরুত্বপূর্ণ মুরুংছড়ার নালার উপর নির্মাণ করা হয়েছে গ্রন্থাগারের পশ্চিম পাশের অংশ, যেখানে পানি বাধাগ্রস্ত হয়ে জলাবদ্ধতা হচ্ছে বাহারছড়া সহ কয়েকটি এলাকায়। রোববার দুপুরে নালাটি উদ্ধার করতে উচ্ছেদ অভিযান শুরু করে পৌরসভা। উচ্ছেদে দক্ষিণ ও উত্তর পাশের দুটি দেয়ালের অংশ ভাঙার আগে হাজির হয় জেলা প্রশাসনের প্রতিনিধি। তিনি ডিসির নির্দেশনা জানানোর সাথে সাথে অভিযান বন্ধ করে দেন মেয়র। জেলা প্রশাসনের প্রতিনিধি গণমাধ্যম এড়িয়ে যাওয়ার চেষ্টা করলেও তোপের মুখে কথা বলেন। তিনি বলেন, জেলা প্রশাসন উচ্ছেদের পক্ষে, কিন্তু মন্ত্রণালয় থেকে নির্দেশনা দেওয়া হয়েছে আপাতত উচ্ছেদ বন্ধ রাখার। এদিকে উচ্ছেদ অভিযান বন্ধের বিষয়ে মেয়র বলেন, জেলা প্রশাসনের পক্ষ থেকে 3 দিনের সময় চাওয়া হয়েছে, সে কারণে আপাতত বন্ধ করা হয়েছে। 3 দিনের মধ্যে অবৈধ স্থাপনা নিচ থেকে সরিয়ে না ফেললে আবারও উচ্ছেদ অভিযান চালানো হবে। কোনো অবস্থাতেই নালার উপর দখলদার রাখা হবে না। তবে উচ্ছেদ অভিযানের আগে নোটিশ না দেওয়ার অভিযোগ তুলেন গণগ্রন্থাগার কর্তৃপক্ষ। ড্রেনেজ সিস্টেমও তো খুবই গুরুত্বপূর্ণ, এখানে তো ড্রেনেজকেও তো ব্লকেট করার সুযোগ নাই। তো যেহেতু মিনিস্ট্রি থেকে যে বিষয়টা জানানো হয়েছে, এই জন্য আমাকে পাঠানো, আপাতত একটু স্থগিত করা, হয়তো 1-2 দিনের মধ্যে স্যাররা একটা সিদ্ধান্ত। একটা নোটিশ দিলে আমাদের জন্য ভালো হতো, তাহলে আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাতে পারতাম। কিন্তু এখন দুই পাশে দেয়ালটা ভেঙে ফেলাতে আমাদের ভবনটা এবং জেলা সরকারি গণগ্রন্থাগার অরক্ষিত হয়ে পড়েছে। সর্বোচ্চ 3 দিনের কথা বলেছি। 3 দিনের পরে যদি না করে, তাহলে আমি আমার আর কারো কথা শোনার দরকার নেই, কারণ আমার তো এখানে কারো কোনো কথা শোনার দরকার নেই। আমি জনগণের কথা শুনতে আসছি, জনগণ যেটা ডিমান্ড সেটা ফুলফিল করতে আসছে। আমরা শুধু কারণ একটা মানুষ সম্মানী মানুষ যদি বলে আমি নিজ উদ্যোগে সরিয়ে নেব, এটা যে আমি অন্য কেউ যে হতে পারে, যদি নিজ উদ্যোগে সরিয়ে নেয়, তাহলে আমাদের কোনো আপত্তি নাই। গত বৃহস্পতিবার মাত্র একদিনের বৃষ্টিতে জলাবদ্ধতায় একাকার হয়ে যায় পর্যটন নগরী। নালা দখল ও অব্যবস্থাপনা নিয়ে চরম ক্ষোভ তৈরি হয় পৌরবাসীর মধ্যে। সমালোচনার মুখে শনিবার পৌর পরিষদের জরুরি সভা ডেকে নালার অবৈধ দখল উচ্ছেদের সিদ্ধান্ত নেয় মেয়র। তাছাড়া বর্তমান মেয়র মাহবুবুর রহমানেরও নির্বাচনী ইশতেহারে অন্যতম প্রতিশ্রুতি ছিল নালা দখলমুক্ত করা। কিন্তু রোববার প্রথম দিনের অভিযানে খোদ জেলা প্রশাসনের বাধার মুখে পড়লেন পৌরসভা, যে কারণে নালা দখলমুক্ত হওয়া নিয়ে শঙ্কিত সচেতন মহল। এবারও নালার অবৈধ স্থাপনা উচ্ছেদে ব্যর্থ হলে তার দায় পৌরসভা আর প্রশাসনকে নিতে হবে বলে মত তাদের। নালা দখলে যে পাবলিক দখল করছে, এটা কিন্তু ভুল ধারণা। আপনি দেখবেন কক্সবাজার অধিকাংশ সরকারি প্রতিষ্ঠানের বাউন্ডারি কিন্তু নালার উপরে, এবং অনেক জায়গায় উচ্ছেদ করতে গেলে আমি মনে করি সরকারি প্রতিষ্ঠানগুলো সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়াবে। এটা কক্সবাজারের প্রাণের দাবি, প্রধান দাবি হচ্ছে কক্সবাজারের পর্যটন শহরে যে নালা ছড়া দখল করেছে তাদেরকে উচ্ছেদ করা। সরকারি প্রতিষ্ঠানগুলোর কাছে বাধাগ্রস্ত হয়ে পড়ে উচ্ছেদ অভিযান, যার কারণে এই অভিযানটুকু কতটুকু সফল হবে বলে সেটা আমার জানা নেই। কক্সবাজার শহরে 4টি প্রধান নালায় প্রশাসনের তালিকা মতে 129 জন দখলদার রয়েছে। এর মধ্যে ব্যক্তি ছাড়াও সরকারি বেসরকারি প্রতিষ্ঠানও রয়েছে। রোববার গণগ্রন্থাগারে বাধাগ্রস্ত হলেও কানিয়াবাজার, পেশকারপাড়া, লাইট হাউসে উচ্ছেদ অভিযান চলে। সেখানে বেশ কিছু অবৈধ স্থাপনা ভেঙে দেওয়া হয়। নালাগুলো দখলমুক্ত না হওয়া পর্যন্ত অভিযান অব্যাহত থাকবে বলে জানান মেয়র। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।